হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি। দেখো, তোমাদের বাংলা গল্প নদীর বিদ্রোহ থেকে এমসিকিউ উত্তর সহ একবারে এসিকিউ 3 নাম্বার 5 নাম্বারের সমস্ত সাজেশনমূলক প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি। এর আগের যে ভিডিওগুলি দিয়েছি যদি না দেখে থাকো তোমরা দেখে নিও। চ্যানেলটিতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, তোমাদের যে এমসিকিউ আমি 16টি কোশ্চেন রেখেছি উত্তর সমেত, এগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? দেখো, আমি বলছি প্রথম যে কোশ্চেন, নদের চাঁদ ছিল একজন স্টেশন মাস্টার। কেমন? নদের চাঁদের বয়স কত? 30 বছর। নদের চাঁদের গ্রামের নদীটি শুকিয়ে যাওয়ার কারণ অনাবৃষ্টির জন্য। তোমরা জানো স্টেশনের কাছে নদীটিকে নদের চাঁদ চেনে কত বছর ধরে? 4 বছর ধরে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, তার ভয়ের কারণ কি? নদীর স্মৃতি। 6 নাম্বার দেখো যে প্রশ্নটি এমসিকিউ রেখেছি আমি, অবিরত বৃষ্টি হইয়া ড্যাশ বর্ষণ থামিয়াছে। বৃষ্টি হয়েছিল কতদিন? 5 দিন। কেমন? অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? 5 দিন। তারপর দেখো 8 নাম্বার যে প্রশ্নটি, স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখবে 1 মাইল। নদীকে দেখতে নদের চাঁদ কোথায় বসেছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধারক স্তম্ভের শেষ প্রান্তে। জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। কিসের জন্য? এটা দেখো উন্মত্ততার জন্য। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা ড্যাশ বিরহপূর্ণ চিঠি লিখিয়াছে। কত পৃষ্ঠাব্যাপী? ওইটা 5 পৃষ্ঠাব্যাপী বা 5 পাতার। তারপর দেখো 12 নম্বর, বউকে চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কত দিন? 2 দিন। 13 নম্বর কোশ্চেন দেখো, চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল চিঠিখানা? কেমন? তারপর দেখো পরের যে কোশ্চেন 14 নম্বর তোমাদের এমসিকিউ কোশ্চেন রেখেছি। দেখো, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য গর্ব? নতুন রং করা ব্রিজটির জন্য। কেমন? তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি সময় কটায়? 4:45-এ। তারপর দেখো 16 নম্বর শেষ কোশ্চেন এমসিকিউর, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদ মারা গিয়েছিল? উত্তর হবে 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার। কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এগুলো আমি তোমাদের এমসিকিউ উত্তর সহ করে দিয়েছি। পরের দেখো যে এসিকিউ কোশ্চেনগুলো আমি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তোমরা তৈরি করে নিও ভালো করে, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? প্রথম দেখো এসিকিউ যে কোশ্চেন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? দ্বিতীয় কোশ্চেন দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদের কৈফিয়তটি কি? তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, জলপ্রবাহকে আজ নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল কেন? তারপর দেখো 4 নাম্বার, নদের চাঁদ সব বুঝে। নদের চাঁদ কি বুঝে? 5 নাম্বার দেখো, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করেছে? পরের দেখো 6 নম্বর কোশ্চেন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এই না দেখার কারণ কি? তারপর লোভটা সে সামলাইতে পারিল না, কার কোন লোভের কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন দেখো, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? কেন এমন মনে হয়েছিল? কেমন? তারপর দেখো 9 নম্বর যে প্রশ্নটি এসিকিউ, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? তারপর দেখো 10 নম্বর যে কোশ্চেনটি, পুরনো চিঠিটি নদীর জলস্রোতে ফেলার পর নদের চাঁদের কি মনে হয়েছিল? পরের দেখো কোশ্চেন, একটু মমতা বোধ করিল বটে, কে কখন মমতা বোধ করেছিল? তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, তার স্তম্ভিত হওয়ার কারণ কি? তো এগুলো তোমাদের আমি এসিকিউ গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরেছি, এগুলো ভালো করে তোমরা তৈরি করে নিয়ে। তারপর দেখো পরের যে 3 নম্বরের সাজেশনমূলক প্রশ্নগুলি এই নদীর বিদ্রোহ থেকে আছে, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে, তাহলে কমন পেয়ে যাবে। মাত্র 5টি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তারপর দেখো, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কার কথা বলা হয়েছে? সে নিজেকে কি বোঝাতে পারে না? কেমন? 2 নম্বর দেখো 3 নম্বরের যে প্রশ্ন, নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, কোন নদীর কথা বলা হয়েছে? কেন সে স্তম্ভিত হয়ে গেল? 3 নম্বর দেখো যে প্রশ্নটি, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। নদের চাঁদের কিসের প্রতি মায়া এবং তা অস্বাভাবিক কেন?
4 নম্বর দেখো প্রশ্নটি যেটি রেখেছি, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি? 5 নম্বর দেখো, তিনের বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদ কে, তার ভয় লাগার কারণ কি? তো এই 5টি তোমাদের 3 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি টেস্ট মাধ্যমিক, সবেতেই তোমরা এগুলি থেকে কমন পেয়ে যাবে। পরের দেখো যে প্রশ্নমান 5, আমি 4টি কোশ্চেন গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তুলে ধরছি, ভালো করে তোমরা তৈরি করে নেবে, কেমন? তাহলে কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেন দেখো, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 দেখো, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, নদের চাঁদের নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি, সেই ভালোবাসার পরিচয় দাও। পরে দেখো কোশ্চেন, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে, কার কি পারার কথা বলা হয়েছে, পারলেও মানুষ তাকে রেহাই দেবে না কেন? শেষ কোশ্চেন দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন ভয় করতে লাগলো, এই ভয়ের পরিণতি কি হয়েছিল? তো এই ছিল তোমাদের সাজেশনমূলক ভিডিও নদীর বিদ্রোহ থেকে। এগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কেমন?